ভারতে বৈদেশিক আক্রমণ। পারসিক নেতা নাদির শাহের ভারত আক্রমণ। নাদির শাহের প্রকৃত নাম হল নাদির কুলি খান। নাদির শাহ প্রথম জীবনে মেষপালক, যৌবনে দস্যু দলের সর্দার এবং পরবর্তীকালে পারস্য সম্রাট শাহ তহমাস্প এর অধীনে রাজকার্যে নিযুক্ত হন। ১৭৩২ খ্রিস্টাব্দে নাদির পারস্যের সাফাভি বংশীয় শাহ তহমাস্পকে সিংহাসনচ্যুত করেন। ১৭৩৬ খ্রিস্টাব্দে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে শাহ উপাধি গ্রহণ করেন। ১৭৩৭ খ্রিস্টাব্দে নাদির শাহ কান্দাহার আক্রমণ করেন এবং স্থানীয় বিদ্রোহী আফগান উপজাতিগুলিকে বিতাড়িত করেন। ১৭৩৮ খ্রিস্টাব্দে নাদির শাহ প্রথম ভারত অভিযান শুরু করেন। তিনি কাবুল, গজনি দখল করে পাঞ্জাবে প্রবেশ করেন। তিনি পেশোয়ার ও লাহোর দখল করেন। ১৭৩৯ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে পানিপথের ২০ মাইল উত্তরে ১৭৩৯ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে পানিপথের ২০ মাইল উত্তরে কার্নাল নামক স্থানে মোহাম্মদ শাহের নেতৃত্বাধীন মুঘল বাহিনীর সঙ্গে নাদির শাহ বাহিনীর যুদ্ধ হয়। কার্নাল যুদ্ধে পরাজিত হয়ে মোহাম্মদ শাহ ৫৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে নাদির শাহের সঙ্গে সন্ধি স্থাপন করেন। নিজাম উল মুলক ও অযোধ্যার শাসনকর্তা শাহাদাত খানের আমন্ত্রণেই নাদির শাহ ভারত আক্রমণ করেন। দিল্লি প্রবেশ করে নাদির শাহ শাহজাহানের প্রিয় দেওয়ান খাসে বসবাস করতে থাকেন। নাদির শাহ দিল্লি পরিত্যাগের সময় দিল্লিবাসীর কাছ থেকে ৭০ কোটি টাকা, ময়ূর সিংহাসন, কোহিনূর মণি এবং উপঢৌকন স্বরূপ হাতি, ঘোড়া, উট, গবাদি পশু, দাস-দাসী, কারিগর এবং যাবতীয় মূল্যবান দ্রব্য নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। নাদির শাহের আক্রমণের ফলে ভারতবর্ষে দুধচালিত বন্দুক ও উন্নত মানের হালকা কামানের প্রবর্তন হয়। ১৭৪৪ খ্রিস্টাব্দে মতান্তরে ১৭৪৭ খ্রিস্টাব্দে নাদির শাহ তার এক অনুচরের ছুরির আঘাতে নিহত হন। আফগান নেতা আহমদ শাহ আবদালির ভারত আক্রমণ। আফগান নেতা আহমদ শাহ আবদালির ভারত আক্রমণ। নাদির শাহের ভারত আক্রমণকালে তার অন্যতম সেনাপতি ছিলেন আফগান যুবক আহমদ শাহ আবদালি। নাদির শাহের মৃত্যুর পর তার আফগান অনুচর আহমদ শাহ আবদালি নিজেকে আফগানিস্তানের স্বাধীন বাদশাহ রূপে ঘোষণা করেন। আবদালি সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে দুর-ই-দুরান উপাধি নেন। আবদালি সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসেবে দুর-ই-দুরান উপাধি নেন। এই জন্য তার গোষ্ঠী দুররানি নামে পরিচিত। ১৭৪৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৬৭ খ্রিস্টাব্দ মধ্যে আহমদ শাহ আবদালি মোট ৯ বার ভারত আক্রমণ করেন। ১৭৪৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৬৭ খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালি মোট ৯ বার ভারত আক্রমণ করেন। ১৭৪৮ খ্রিস্টাব্দে আবদালি প্রথম ভারত অভিযানে মুঘল শাহজাদা আহমদ শাহ ও মুঘল সেনাপতি মীর মন্নুর নিকট মানপুরের যুদ্ধে আফগান বাহিনী বিধ্বস্ত হয়। ১৭৪৮ খ্রিস্টাব্দে আবদালি প্রথম ভারত অভিযানে মুঘল শাহজাদা আহমদ শাহ ও মুঘল সেনাপতি মীর মন্নুর নিকট মানপুরের যুদ্ধে
আফগান সেনাবাহিনী পরাজিত হয়। 1750 খ্রিস্টাব্দে আবদালি দ্বিতীয়বার ভারত অভিযানকালে ভারতের শাসনকর্তা মীর মুন্নুকে পরাস্ত করলে পশ্চিম পাঞ্জাব ও তা দখলে চলে যায়। 1752 খ্রিস্টাব্দে আবদালির তৃতীয় ভারত অভিযানকালে লাহোর শাসনকর্তা মুল্লু ইকবালকে পরাস্ত করলে তিনি পাঞ্জাবের সিরহিন্দ পর্যন্ত স্থান আবদালিকে সমর্পণ করতে বাধ্য হয়। 1756 খ্রিস্টাব্দে আবদালির চতুর্থবার ভারত আক্রমণকালে মুঘল সম্রাট উজির ইমাদ উদ মুলুক আবদালির কাছে পরাস্ত হন। পরে বছর আবদালি দিল্লি অধিকার করেন। শেষ পর্যন্ত মুঘল বাদশাহ দ্বিতীয় আলমগীর পাঞ্জাব, কাশ্মীর, সিন্ধু প্রদেশ আবদালির হাতে ছেড়ে দিতে বাধ্য হন। আবদালি নিজ পুত্র তৈমুর শাহকে অধিকৃত অঞ্চলের শাসনভার দিয়ে কাবুলে ফিরে যান। 1759 খ্রিস্টাব্দে আবদালি পঞ্চমবার ভারত আক্রমণ। 1759 খ্রিস্টাব্দে আবদালি পঞ্চমবার ভারত অভিযান করেন এবং পাঞ্জাব পুনরুদ্ধার করেন। 1761 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি আফগান নেতা আহমদ শাহ আবদালি ঐতিহাসিক পানিপথের প্রান্তরে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের শোচনীয়ভাবে পরাজিত করেন এবং 1762 খ্রিস্টাব্দে তিনি ভারত ত্যাগ করেন। আহমদ শাহ আবদালি 1764 খ্রিস্টাব্দ থেকে 1767 খ্রিস্টাব্দ শিখ শক্তিকে দমন করার জন্য অন্তত 4 বার পাঞ্জাব অভিযান করেন, কিন্তু শিখদের দমন করতে তিনি ব্যর্থ হন। 1761 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি আফগান নেতা আহমদ শাহ আবদালি ঐতিহাসিক পানিপথের প্রান্তরে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের শোচনীয়ভাবে পরাজিত করেন এবং 1762 খ্রিস্টাব্দে তিনি ভারত ত্যাগ করেন। আহমদ শাহ আবদালি 1764 খ্রিস্টাব্দ থেকে 1767 খ্রিস্টাব্দে শিখ শক্তিকে দমন করার জন্য অন্তত 4 বার পাঞ্জাব অভিযান করেন, কিন্তু শিখদের দমন করতে তিনি ব্যর্থ হন। মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও পতনের কারণ। এক নম্বর কারণ হচ্ছে সাম্রাজ্যের বিশালতা। 2 নম্বর হচ্ছে দুর্বল উত্তরাধিকার। 3 নম্বর উত্তরাধিকার আইনের অস্পষ্টতা। 4 নম্বর অভিজাত শ্রেণীর দ্বন্দ্ব। 5 নম্বর অর্থনৈতিক বিপর্যয় ও জায়গিরদারি সংকট। 6 নম্বর কৃষি সংকট ও কৃষক বিদ্রোহ। 7 নম্বর সামরিক দুর্বল অর্থনীতি, নৌবাহিনীর অভাব, বৈদেশিক আক্রমণ। অষ্টাদশ শতকে ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ হয়। বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা ও শিখ। বাংলা মুর্শিদ কুলি 1717 খ্রিস্টাব্দে বিকাশ লাভ হয়। হায়দ্রাবাদ মীর কামারউদ্দিন চিনকুলিজ খাঁ বা নিজাম উল মুলুক 1724 খ্রিস্টাব্দে। অযোধ্যা সাদাত খান বুরহান উল মুলুক 1739 খ্রিস্টাব্দ। মহীশূর হায়দার আলী 1761 খ্রিস্টাব্দে। জাট রাজ্য ভরতপুর চূড়ামন ও বদন সিংয়ের নেতৃত্বে স্বাধীন হয়। 1721 খ্রিস্টাব্দে। রাজপুতানা জয়পুর জয় সিংহের নেতৃত্বে।
অষ্টাদশ শতকে। শিখ শক্তি কাপুর সিং, যশা সিং, আলুওয়ালিয়া, অষ্টাদশ শতক। মারাঠা শক্তি শাহু, অষ্টাদশ শতক। পাঠান শক্তি মোহাম্মদ খান পাঙ্গাস, অষ্টাদশ শতক। রুহিলা শক্তি দাউদ খান, অষ্টাদশ শতক।